ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ বিবি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। তোমাদের আরআরবি, এনটিপিসি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে রিজনিং পোর্শনটা আছে, ওখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, একটা থেকে দুটো অতি অবশ্যই আসে, সেটা হচ্ছে অ্যানালজি পোর্শন। দেখো, অ্যানালজি বলতে আগে প্রথমে জানতে হবে যে অ্যানালজিটা কি বা এর মানেটা কি। দেখো, এই অ্যানালজির বাংলা মানে করলে হয় সাদৃশ্য, অর্থাৎ কোনো কিছুর মধ্যে মিল খুঁজে পাওয়া বা কোনো একটা সাথে অন্য একটা তুলনা করা। তো অ্যানালজির মানেটা হচ্ছে, বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সাদৃশ্য, বা বলতে পারো তুলনা করা বা উপমা দেওয়া। তো এইভাবে বাংলা করে মানে করলে যে আসলে যে তোমরা প্রবলেমটা কি সেটা তো বুঝতে পারবে না। তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে কিছু উদাহরণ বা কটা টাইপ, এটা আগে জেনে নিই যে কটা টাইপ। তো অ্যানালজি সাধারণত তিন ধরনের হয়। এবার এই তিন ধরনের ছাড়া আরো কিছু টাইপ রয়েছে, সেগুলোও আলোচনা করব। তো ফার্স্ট টাইপ হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড অ্যানালজি। সেকেন্ডলি কিভাবে, নাম্বার। সেকেন্ডলি পাবে তোমরা নাম্বার। আর থার্ডলি হচ্ছে লেটার। তাহলে কি কি পাচ্ছি আমরা? ওয়ার্ড বা শব্দ নিয়ে, নাম্বার বা সংখ্যা নিয়ে, আর লেটার বা আলফাবেটের আমাদের বর্ণমালা নিয়ে। আর সব থেকে শেষ যেটা, সেটা হচ্ছে নন ভার্বাল কিছু। নন ভার্বাল, এর মধ্যে কিন্তু অনেক কিছুই পাবে। অনেক কিছু বলতে ধরো তোমাকে দিয়ে দিল কোনো একটা দেশের নাম, সঙ্গে তার রাজধানী। যেমন দিল যে ইন্ডিয়া, রাজধানী কি? দিল্লি। বোঝা গেল? ইন্ডিয়া, দিল্লি। সেখানে তোমাকে সঙ্গে সঙ্গে আরো একটা দেবে, সেটা হচ্ছে ইউএসএ। ইউএসএ দিল সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে তোমাকে কি করতে হবে, যে ইউএসএ এর যে রাজধানী সেটি লিখে ফেলতে হবে। এইভাবে কিন্তু তোমাদের নন ভার্বাল কিছু পড়বে। বিভিন্ন আসতে পারে, সে ধরো দিল যে বিভিন্ন পশু এবং তার বেবিস এর নাম, এরকম আসতে পারে। বা বিভিন্ন অ্যানিমেলস, তাদের হচ্ছে ডাক, এগুলো আসতে পারে। তো এগুলো নিয়ে আমরা কোশ্চেনে আলোচনা করব। আপাতত সবার আগে চলে আসি, সেটা হচ্ছে নাম্বার অ্যানালজি, এইটা এবং লেটার অ্যানালজি, এই দুটো কিন্তু খুব বেশি পড়ে। তো নাম্বার অ্যানালজি নিয়ে আমরা প্রথম চলে আসি। নাম্বার অ্যানালজি, দেখো, উদাহরণ না দিলে এগুলো বোঝা যাবে না। তোমরা এখানে বুঝতে পারছো লজিক, লজিকটা কিন্তু লজিক থেকে এসেছে। লজিক মানে যুক্তি, অর্থাৎ তুমি যে কোশ্চেনটা পড়বে সেই কোশ্চেনটা যুক্তি দিয়ে কিন্তু তোমাকে উত্তরটা করতে হবে। আর এখানে অতি অবশ্যই অপশন তোমাকে দেখে করতে হবে। দেখো, একটা কোশ্চেন দিচ্ছি যে নিচের কোনটি আলাদা। দেখো তো কোশ্চেনটা, যে নিচের কোনটি আলাদা। তাহলে তোমরা দেখো, প্রথম অপশনটা দেখলেই বুঝতে পারবে কি আছে, 0916। আর দ্বিতীয় অপশনটা কি আছে, 1625। পরের অপশনটা 2536। অ্যান্ড 4 নম্বর অপশনটা আছে 3650। তোমরা এই নাম্বারগুলোর দিকে তাকাও তো, দেখো তো অপশনগুলো খুঁজতে হবে যে কোনটা কি রয়েছে, একটু দেখে নাও। 09, 09 কার স্কোয়ার? 09 কিন্তু 3 স্কোয়ার। 16 কার স্কোয়ার? 4 স্কোয়ার। দেখো এইভাবে সাজানো আছে। এটা দেখো 4 স্কোয়ার, এটা কত? 5 স্কোয়ার। একই রকম এটা দেখো 5 স্কোয়ার, এটা দেখো 6 স্কোয়ার। এইটা হচ্ছে 6 স্কোয়ার, এটা কিন্তু তোমাদের 7 স্কোয়ার নয়। এটা 7 স্কোয়ার নয়। 49 থাকলে ঠিক ছিল, যেহেতু 49 নেই তাই এটা হচ্ছে এদের থেকে আলাদা। এরকম কারণগুলো কিন্তু তোমাকে খুঁজতে হবে। আর সব থেকে বড় যেটা ব্যাপার, তোমাদের কিন্তু এই 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 2, সরি 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, এই
প্যাটার্নটা একদম 29 স্কোয়ার, 30 স্কোয়ার, 29 কত হয় 841, 30 স্কোয়ার 900, একদম 1 to 30 পর্যন্ত তোমাদের কিন্তু স্কোয়ারটা যতটা সম্ভব পারবে মুখস্থ করে নাও। আর কিউব 10 পর্যন্ত, কিউবটা করবে 10 পর্যন্ত, আর স্কোয়ারটা করে নেবে একদম 30 পর্যন্ত। তাহলে তোমাদের কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো এটা যেমন এখান থেকে পেয়ে গেলাম নিচের কোনটি আলাদা। দেখো আরেকটা টাইপ, দেখো স্কোয়ার নিয়ে দেখতে পারো তোমরা। পরের কোশ্চেনটা দেখো, দেখো পরেরটা দেখো, বলছে যে এখানে নিচের কোনটি আলাদা। তো দেখে নাও তো 5, দেখো অপশন গুলো এখানে একটু টেস্ট করতে হয়। তো 576, তারপরটা আছে কত 625, তারপরেরটা আছে 901, এন্ড লাস্ট অপশন আছে 729। দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ যে এইটা দেখো, তোমরা যদি মুখস্থ রাখো অতি অবশ্যই হবে। এটা দেখবে 24 স্কোয়ার, এটা দেখবে হচ্ছে 25 স্কোয়ার। এটা কিন্তু 900 থাকলে 30 স্কোয়ার হতো, 900 নেই। এটা দেখো 27 স্কোয়ার, কিন্তু এটা 30 স্কোয়ার কিন্তু আছে, 30 স্কোয়ার নয়। তাই আহ, আমরা বলতে পারি যে এইটা এখানে ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম আদার্স। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা সেটাকে তোমাকে চুজ করতে হবে। তো এটা একটা গেল। তো পরেরটা দেখো, তো পরেরটা দেখো, এটা একটু অন্যরকম। তো নেক্সট যে টাইপটা, এটা কিন্তু অনেকবার এসেছে। দেখো কি রয়েছে এটা, কোশ্চেনটা একবার দেখে নাও যে 6:35 ডবল ইস টু কত আছে 9 ইস টু কত। দেখে নাও তাহলে এই কোশ্চেনটা 6 এর সঙ্গে 35-এর কি সম্পর্ক, তো 9 এর সাথে ওই অপশন গুলোর কি সম্পর্ক, কোনটার সাথে সম্পর্কযুক্ত সেটি আমাকে খুঁজতে হবে। তো 6 থেকে 35 আমরা কিভাবে পাচ্ছি, দেখো একটা আমাকে কিন্তু লজিক খুঁজতে হবে এখানে। অ্যানালজি রিজনিং মানেই তোমাকে একটা লজিক বা যুক্তি দিয়ে তোমাকে কিন্তু যেতে হবে 6 থেকে 35 কিভাবে পাচ্ছি। অপশন গুলো দেখলে আমরা আরো ভালো করে লজিকটা পাবো। দেখো তো 35, 35 6 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে পাচ্ছি 36। তাহলে 36-এর থেকে এক বাদ গেলে হচ্ছে 35। লজিকটা দেখে নাও, 6 স্কোয়ার মাইনাস 1, 36 থেকে 36 থেকে এক বাদ গেলে হয় হচ্ছে 35। একই রকম আমরা সেম লজিক যদি লাগাই, 9 স্কোয়ার মাইনাস 1 করলে হচ্ছে দেখো 81 মাইনাস 1 ইকুয়ালস টু 80। তাহলে এই কোশ্চেন মার্কটায় কি উত্তর লিখবো আমরা, 80। দেখে নাও তাহলে খুব ইজিলি কোশ্চেন মার্কটায় আমরা লিখে দেবো 80। তাহলে অপশন বি 80 ইজ কারেক্ট। তাহলে এখানে অপশন বিটা হলো কারেক্ট। তো এইভাবে কিন্তু তোমাদেরকে লজিকটা খুঁজতে হবে। কেমন? তো পরবর্তী এক্সাম্পল চলে আসো। একই রকম দেখো তো, একটু লজিক গুলো একটু আমরা খুঁজবো। এখানে দেখো পরবর্তী নেক্সট এক্সাম্পল যেটা রয়েছে যে 12:50 ডবল ইস টু, তোমরা দেখে নাও 12:50 ডবল ইস টু 18 ইস টু কোশ্চেন মার্ক। দেখো তো একটু, 12 থেকে 50 এইটা আসছে কিভাবে, 12 থেকে 50 আসছে কিভাবে, আর আমরা অপশন গুলো একটু অবশ্যই ট্যালি করব। অপশন গুলো কেন এখানে ট্যালি করতে হবে, 12 থেকে 50 আমরা বিভিন্ন উপায়ে যেতে পারি। যেমন 12-এর সঙ্গে 4 গুণ করবো, 4 18, সরি 4 12 48 যুক্ত 2 50 পাচ্ছি। কিন্তু 18-এর সাথে যদি করি 4 18 72 যুক্ত 2 74, কিন্তু অপশন গুলো দেখো ট্যালি করে কোনো অপশনে 74 নেই। প্রত্যেকটা অপশনে এটুকু আমরা পাচ্ছি যে শেষে শূন্য আছে। তাই আমরা এটা চেষ্টা করব যে 10-এর গুণিতক বা 10-এর যোগ বিয়োগ এরকমই আনা। দেখো তো, তো 12 থেকে 50 আমরা যদি 12-এর সঙ্গে 5 গুণ করে 10 যোগ করি, দেখো তো কি হচ্ছে 60, সরি 10 বিয়োগ করি, তাহলে পেয়ে যাচ্ছি 50। দেখো 5 গুণ করে 10 বিয়োগ করছি 50। একই রকম 18-এর সাথে যদি আমরা
5 গুণ করে 10 বিয়োগ করি, দেখো তো 90 বিযুক্ত 10 তাহলে 8। তাহলে অপশন সি, অপশন সিটা দেখো অতি অবশ্যই এখানে কারেক্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু লজিকটা খুঁজে নিতে হবে নিজেকে, এবং এর জন্য সব থেকে বেশি বেশি তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা কিন্তু অ্যানালজি করতে পারবে। তাই বলবো তোমরা এই অ্যানালজি বিভিন্ন কোশ্চেন বিগত কোশ্চেন পেপার থেকে দেখে করতে পারো, বা কোনো অ্যানালজি যদি আটকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি একটা দিচ্ছি তোমাদের, এটা তোমরা করে জানাবে যে কি করে হচ্ছে। এটা একদম ভেরি ইজি। তো এটা তোমাদের কাজ দেয়া থাকলেও কমেন্ট বক্সে জানাবে যে হচ্ছে কি করে। দেখো কোশ্চেনটা হচ্ছে 343 ইউজ টু 10, 343 ইউজ টু 10 ডবল ইজ টু 789 ইজ টু কত? তো অপশন গুলো দেখে নাও, 30, 24, 28, 32। তোমরা অতি অবশ্যই, আমি এটা দিলাম ক্লাস ওয়ার্ক 1, মার্ক করলাম যে সরি হোমওয়ার্ক দাও। তোমরা তাহলে এটা হোমওয়ার্ক 1টা তোমরা অতি অবশ্যই বাড়িতে করো, যে কোন লজিকে এখানে 10 হচ্ছে সেই অনুযায়ী কোন উত্তরটা সঠিক হবে, করে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, এরপরে চলে আসো নেক্সট। দেখো তো এটা আর একটা টপিক। দেখো নেক্সট, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, 48, 63, 80, কত? তো 48, 63, 80 এগুলো একটু খুঁজবে। আমি যে স্কোয়ারটা যে তোমাকে মনে রাখতে বলেছি, স্কোয়ার টার্ম গুলো প্রত্যেকটা দেখো তো, 48-এর কাছাকাছি স্কোয়ার টার্ম কত আছে? 49। 63-র কাছাকাছি স্কোয়ার টার্ম কত আছে? 64। 80-র কাছাকাছি কত আছে? 81। তাহলে তোমরা ভেবে দেখো, 48টা পাচ্ছি আমরা 49 বিযুক্ত 1, অর্থাৎ 7 স্কোয়ার বিযুক্ত 1। একই রকম এটা পাচ্ছি দেখো 8 স্কোয়ার বিযুক্ত 1, এটা পাচ্ছি দেখো 9 স্কোয়ার বিযুক্ত 1। তাহলে এটা অতি অবশ্যই কত হবে? 10 স্কোয়ার বিযুক্ত 1, মানে 100 বিযুক্ত 1, অর্থাৎ 99। তাহলে কোন অপশনটা হবে? 99, অপশন সি। অপশন সি ইজ কারেক্ট। তো এটা একটা টাইপ গেল, তোমরা অবশ্যই করবে। এরপরে একটা টাইপে আমি আসছি, এটা এরকম ইউজ টু দিয়ে অনুপাত আকারে আসে না। এই নাম্বার অ্যানালজিটা এখন খুব বেশি আসে বক্স। এই অ্যানালজিটার আরেকটা নাম আছে যে ম্যাট্রিক্স অ্যানালজি। এটাকে একটা নাম দিতে পারো যে ম্যাট্রিক্স। কি নাম দিতে পারো? ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স অ্যানালজিটা কিন্তু এখন রেল, বিশেষ করে এনটিপিসি তে অতি অবশ্যই একটা করে থাকেই থাকে। তো সে কারণে এর প্রসেস গুলো দেখে নাও। তো উদাহরণ সহকারে আসবো। দেখো তো এটা একটা 3x4 ম্যাট্রিক্স আছে। আমি ম্যাট্রিক্সটা তুলছি, দেখে নাও। 13, 12, 5, 17, 15, 8, 25, 24, জিজ্ঞাসা চিহ্ন, 29, 21, 20। দেখো শেষেরটা যদি নাও দেয়া থাকে কিচ্ছু যায় আসে না, তোমাদের কিন্তু তবুও করা যেত। তাহলে অপশন দেখো 7, 9, 11 এন্ড লাস্ট হচ্ছে 15। তো একটু তোমরা কোশ্চেনটার দিকে দেখো। তো 13, 12, 5, 17, 15, 8, দেখে কি বুঝতে পারছো বড় থেকে ছোট হচ্ছে? তো কোন লজিকে হচ্ছে এটা প্রথমে খুঁজতে হবে। দেখো আমি স্কোয়ার মুখস্থ করতে বলেছি, তোমরা যদি স্কোয়ার মুখস্থ রাখো, 13 স্কোয়ার সমান হচ্ছে, 13 স্কোয়ার যদি তুমি করো ওটা হবে 169, বিযুক্ত 12 স্কোয়ার করো
169 বিযুক্ত 144 সমান দেখো 25। এটা কত স্কোয়ার? 5 স্কোয়ার। একটু তোমরা নিজেরা করে দেবে চেক যে 13 স্কোয়ার বিযুক্ত 12 স্কোয়ার কত হচ্ছে? 5 স্কোয়ার। একই রকম 17 স্কোয়ার বিযুক্ত 15 স্কোয়ার করলে হয় 8 স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার বিযুক্ত 24 স্কোয়ার যদি করি, সিম্পল, এটা তুমি স্কোয়ার মুখস্থ থাকলে অতি উত্তম। 625 বিযুক্ত 576, দেখো কত পাচ্ছ? 49 মানে 7 স্কোয়ার। তাহলে কোন উত্তরটা হবে? অপশন এ। দেখে নাও, এই লজিক গুলো কিন্তু খুঁজতে হবে। বক্স বা ম্যাট্রিক্স দেয়া থাকলে তোমরা প্রথমে দেখে নেবে যে ছোট থেকে বড় হচ্ছে বা বড় থেকে ছোট হচ্ছে কিনা। তাহলে যদি দুটো বড় থাকে একটা ছোট থাকে তাহলে অতি অবশ্যই তাদের মাঝখানে বিয়োগ বসবে। এবারে নর্মাল বিয়োগ হবে না, বর্গ করে বিয়োগ করব না ঘন করে বিয়োগ করব, সেটা তোমরাকে যে কোনো দুটো, দুটো তো অতি অবশ্যই দেওয়া থাকবে, দুটো চেক করলেই পেয়ে যাবে। যদি কমন পাও সেই প্রসেসে লাগাবে। আচ্ছা, পরে আরেকটা দিচ্ছি, দেখো। নেক্সট দেখো, দেখো নেক্সট হচ্ছে এই ম্যাট্রিক্সটা দেখো, 3x3 ম্যাট্রিক্স একটা, 3, 15, 4, 7, 38, 5। আর নেক্সট হচ্ছে 3, অপশন গুলো দেখে নাও। অপশন গুলো হচ্ছে 15, 18, 19, 20। 15, 18, 19, 20। তাহলে এটা 3 আর এটা হচ্ছে 5 রয়েছে আমাদের। তো একটু এটাও একটু স্টাডি করো। দেখো তো 3, 4 মাঝখানে কিন্তু বড়, তাহলে মাঝের কলামে বড় আছে 7, 38, 7, 5 মাঝে 38, 3, 5 মাঝে দেখো সবগুলো দেখো 15, 18, 19, 20 অবশ্যই বড়। তাহলে এটা হয় যোগ করে আসবে নাহলে গুণ করে আসবে। এই দুটো থেকে মাঝে যখন আসবো হয় যোগ করে পাবো নাহলে গুণ করে পাবো। এটা কনফার্ম যে হয় যোগ করে নাহলে গুণ করে। তো 3, 4 7 যোগ করলে দেখো 15 অনেকটা দূর হচ্ছে। 3, 4 7 তুমি হচ্ছে তারপরে 2 গুণ করো, তারপরে 1 যোগ করো, এটা করে দেখো হচ্ছে না। তো আমরা গুণে চলে যাই। 3, 4 12, দেখো তো 3 গুণিত 4 12, তার সাথে যদি 3 যোগ করি পেয়ে যাচ্ছি কত? 15। এটা চেক করি তো, 7 গুণিত 5 যুক্ত 3, দেখো তো 7 5 35, 3 38। তাহলে দেখো এই প্রসেসে হয়ে যাচ্ছে, অর্থাৎ এই দুটোর গুণ করে সবার শেষে 3 যোগ করে দেবো। তাহলে একই রকম 3 গুণিত 5 যুক্ত 3 করলে 15 যুক্ত 3 সমান হবে 18। তাহলে উত্তরটা কত হবে? অপশন বি, 18। তো এই লজিক গুলো খুঁজতে হবে। যদি বাড়ে তাহলে গুণ অথবা যোগ, আর যদি কমে তাহলে বিয়োগ অথবা ভাগ। কেমন? তো এগুলো একটু লজিক গুলো নিজেকে খুঁজে নিতে হবে। তো তোমাদের এই হোমওয়ার্ক একটা দিচ্ছি, দেখে নাও এই রুলসে। তো লজিকটা তোমরা লাগাবে, আমি একটা জাস্ট হোমওয়ার্ক একটা তুলে দিচ্ছি। এখানে এটা দিচ্ছি, হোমওয়ার্ক 2 একটা দিলাম। ম্যাট্রিক্সটা দেখে নাও তো, 3x3, 3x3 ম্যাট্রিক্স, 1 2 3 11 7 5। এগুলো কিন্তু আরআরবি এনটিপিসি তে কোনো না কোনো শিফটে পড়েছে, সেখান থেকে কোশ্চেন গুলো নেও। আরআরবি এনটিপিসি কোনো না কোনো শিফটে পুরনো কোশ্চেন থেকে এই কোশ্চেন গুলো আমি নিয়েছি, তাই অতি অবশ্যই কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যেগুলো আমি করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করো, যেগুলো দিচ্ছি করতে অবশ্যই বাড়িতে করে উত্তরটা কোন অপশনটা হচ্ছে জানাও কমেন্ট বক্সে। 45, এটা কথা। তো অপশন গুলো দেখে নাও, 19, 17, 16, 15। এই হচ্ছে হোমওয়ার্ক 2। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটা কত হচ্ছে? এই ম্যাট্রিক্স অ্যানালজি কিন্তু তোমরা আরো বিভিন্ন যদি দেখতে পাও অবশ্যই কমেন্ট বক্সে, না পারলে কমেন্ট বক্সে কোশ্চেনটা দাও, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। এই আপাতত আমাদের নাম্বার অ্যানালজি। এবারে চলে আসি ওয়ার্ড অ্যানালজি বা লেটার অ্যানালজি বলতে পারো। ওয়ার্ড অ্যানালজির মধ্যে কিন্তু
লেটার অ্যানালজি পড়ে। তো আমরা লেটার অ্যানালজি চলে আসি। লেটার অ্যানালজি চলে আসে। দেখো তো, তো এটা একটু দেখে নাও। দেখো, কোশ্চেনটা একটু দেখে নাও, কি কি আছে দেখো। বলছি সিবি ডিএ কমা জিএফ এইচ ই কেজে এল আই, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো এইগুলো করার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে আমাদের কোডিং ডিকোডিং, ভালো করে শোনো, কোডিং আর ডিকোডিং এই নিয়ে আমি পরে একটা ক্লাস নিয়ে আসবো। তো এই অ্যানালজিতে আমাদের 2 থেকে 3টে, এনটিপিসিতে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন আসে এবং এটা রিজনিং এর প্রথম চ্যাপ্টার। তো সে অনুযায়ী আমি অ্যানালজি শুরু করেছি। কিন্তু কোডিং আর ডিকোডিং এ তোমাদের এই লেটার অ্যানালজি করতে গেলে কোডিং ডিকোডিং এ যে লেটারগুলোকে 1 2 3 A for 1, B for 2, C for 3 যে কোড করা হয়, এটা কিন্তু একটু কাজে লাগে। তো আমি চেষ্টা করছি ওই কোডিং ছাড়াই কিভাবে করা যায়, মানে অর্থাৎ কোশ্চেন ওয়াইজ কোডিং করে কি করে করা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। দেখো তো, এইখানে বলেছে যে জিজ্ঞাসা চিহ্নটা কি হবে, একটু দেখে নাও তো। এখানে দেখো এ বি সি ডি কে দেখো এলোমেলো করা আছে, তাই না? এ বি সি ডি কে এলোমেলো করা আছে। তো এ বি সি ডি কে আমরা যদি এলোমেলো করে দিই, এ বি সি ডি, এটাকে দেখো এলোমেলো করা আছে। এ বসছে কোথায়? শেষে। ডি বসছে 3 নম্বরে, সি বসছে 1 নম্বরে, বি বসছে 2 নম্বরে। তো একই রকম এখানেও একই রকম আছে, দেখে নাও। ই এফ জি এইচ কে, আই জে কে এল কে, তাহলে এখানে কি হবে? এম এন ও পি। দেখে নাও একটু, এখানে এম এন ও পি কে আমরা এই সিকোয়েন্সে বসাবো, তাহলে এমটা চলে যাবে কোথায়? শেষে। পিটা চলে আসবে কোথায়? তার আগে। ওটা চলে যাবে কোথায়? ও এর নিচেই থাকবে, ও চলে আসবে প্রথমে, আর এন চলে আসবে। তাহলে কি উত্তরটা হবে? ও এন পি এম। তাহলে অপশন ডি, ও এন পি এম ইজ কারেক্ট। দেখো তো, এটা সিম্পলি আমরা কিন্তু সাজিয়ে নিলাম, যে কে কোন পজিশনে আছে সেই অনুযায়ী করলাম। তুমি দেখবে এটাও দেখবে ওই একই রকম পজিশন ধরে নিয়ে আছে। তো এটা একটা গেল টাইপ। নেক্সট টাইপটা দেখো তো, 2 নম্বর। দেখো, বলছি সিএবি, এটা প্রথমে দেখো ক্যাবিনেট, ক্যাবিনেট ইউজ টু কি দেওয়া আছে দেখো তো, ইআইএ, ইআইএ সিবিটিএম, ডবল ইউজ টু কম্পিউট, ইউজ টু জিজ্ঞাসা চিহ্ন। তো এইটা ছিল আমাদের কোশ্চেন। একটু দেখে নাও, এইগুলো করতে গেলে তোমরা যদি কোডিং শিখে থাকো, কোডিং শিখলে অতি উত্তম। কোডিংটা জানা থাকলে এগুলো হয়তো অন্যভাবে করা যাবে। কোডিং না জেনে সহজ উপায়, একদম শর্টকাট নিয়মে কিভাবে করা যায় দেখো। সিম্পলি যেটা থাকবে প্রথম শব্দ, সেই শব্দটাকে নাম্বারিং করে দাও। দেখো তো, 1 2 3 4 5 6 7, টোটাল দেখো 7টা লেটার আছে। তো 7টা লেটারকে আমি নাম্বারিং করে নেবো। এবারে দেখো ইআইএ, এগুলো কোন পজিশন গুলো? 6 4 2, তাহলে 6 4 2। সিবিটিএম দেখো, সি 1,
বি দেখো 3, সি দেখো 7 নম্বর, এন দেখো 5 নম্বর। তা দেখে নাও। তো 6 4 2 1 3 7 5 এই নম্বরে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানেও 1 2 3 4 5 6 7। এখানে তাহলে আমরা কি করব? 6 4 2 1 3 7 5। তাহলে দেখো তো 6 নম্বরে কি আছে? ই। 4 নম্বরে কি আছে? ই। 2 নম্বরে কি আছে? ও। তারপরে দেখো 1 নম্বরে কি আছে? সি। 3 নম্বরে এম। 7 নম্বরে ই। আর তোমাদের হচ্ছে 5 নম্বরে ইউ। একদম সহজ। এটা আমি লিখে এত লিখে করছি, তাই মনে হচ্ছে যেন একটু বেশি সময় লাগছে। 5 থেকে 7 সেকেন্ড লাগবে এটা। দেখে নাও, পদ্ধতিটা দেখে নাও, একদম সহজ। নাম্বারিং করে নেবে, এখানে কে কোন পজিশনে আছে সেই নাম্বারটা দিয়ে দাও, এখানেও একই রকম ভাবে করে নাও। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখে নাও, অপশন নাম্বার সি। তাহলে অপশন সি ইজ কারেক্ট। পি পি ও সি এন ই ইউ। তাহলে এটা লেটার অ্যানালজি, ওয়ার্ড অ্যানালজি বলা চলে। তো এবারে চলে আসো তোমরা, একটা তাহলে আমরা উদাহরণ দিই, কেমন, ঘরে করতে দিই। তো এই হোমওয়ার্কটা অতি অবশ্যই তোমরা করে কমেন্টে জানাবে, এই নিয়মে কিন্তু, হ্যাঁ। তাই উপরেরটা আমি মুছে দিলাম। হোমওয়ার্কটা এই নিয়মে করবে, ঠিক আছে, এই নিয়মে করবে। হোমওয়ার্ক 3 দেখো তো, এখানে দেওয়া আছে নাম্বার used to UNBMRE, UNBMRE double used to, এখানে দেখো আছে স্পাইডার। কি হবে? তাহলে তোমরা এই হোমওয়ার্কটা অতি অবশ্যই করে রাখবে, করে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এবারে আমরা চলে আসি নন ভার্বাল, অর্থাৎ আমরা এর জন্য তোমাকে অতি অবশ্যই কিছু তথ্য জানতে হবে। সেটা জেনারেল নলেজ থেকেও হতে পারে, আমাদের সাধারণ জ্ঞান, বা বিভিন্ন সায়েন্স, বা ইংলিশের অ্যান্টিনোম সিনোমস, এগুলোও আসতে পারে। একটু দেখে নাও, দেখো তো। তো এখানে দেখো একটা কোশ্চেন বলছি, হেল ইউজ টু হিভেন ডবল ইউজ টু জেনি ইউজ টু। এটা একটু দেখে নাও। দেখো, হেল মানে কি? হেল মানে হচ্ছে নরক। দেখো তো, এখানে হেভেন মানে আমরা কি জানি? স্বর্গ। তাহলে নরকের বিপরীত কিন্তু স্বর্গ। তাহলে এখানে জেনিথের বিপরীত কি? জেনিথ, জেনিথ আর নাদির আমরা জানি যে এটা যদি পৃথিবী হয়, এই উপরটাকে বলা হয় কি? জেনিথ। আর এইখানটাকে বলা হয় নাদির। কি বলা হয়? নাদির। সব থেকে উঁচু, সব থেকে নিচু। তাহলে এইটার বিপরীত অবশ্যই কি হয়ে যাবে? নাদির। কি হয়ে যাবে? নাদির। তাহলে এটা হয়ে যাবে নাদির। তাহলে কোন অপশনটা কারেক্ট হলো আমাদের? অপশন নাম্বার ডি। তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট। এইটুকু লজিকটা বুঝে নিতে হলো যে হচ্ছে এখানে বিপরীত শব্দ আছে, তাই জেনিথের বিপরীতটা আমাকে করে নিতে হবে, কেমন। তো এর জন্য অতি অবশ্যই জেনিথের বিপরীতটা আগে থেকে জেনে রাখতে হবে, না হলে কিন্তু পারবে না। দেখো এখানে আবার এই একই টাইপের একটা দিচ্ছি, যে নিচের কোশ্চেন রাখো তো, যে এই উপায়ে
নিচের কোনটা, কোন জোড়াটি, দেখে নাও, নিচের কোন জোড়াটি সঠিক নয়, আলাদা। এখানে দেওয়া আছে দেখো, ইনসাইড ইউজ টু ইনসাইড ইউজ টু আউটসাইড, তাহলে ইনসাইড আউটসাইড, ভিতর বাহির। এখানেও দেখো অপোজিট দেওয়া আছে, তাহলে যে জোড়াগুলো দেখতে পাচ্ছ সেই জোড়াগুলোর মধ্যে দেখে নাও তো কি কি রয়েছে। ডে নাইট, ডে নাইট, দিন রাত্রি, অবশ্যই বিপরীত। নেক্সট হচ্ছে দেখো সান স্টার, সূর্য নক্ষত্র, সূর্য বিপরীত কি নক্ষত্র না, তাহলে এই অপশনটাই তোমাদের কারেক্ট বেরিয়ে গেল। তবুও বাকি অপশন দেখে নাও, লাইট ডার্ক, আলো অন্ধকার, হোয়াইট ব্ল্যাক, সাদা কালো, তাহলে সবগুলি বিপরীত আছে, শুধুমাত্র অপশন বিটা আলাদা, সান আর স্টার, তাহলে অপশন বিটা, এরা এই জোড়াটা কিন্তু একে অপরের বিপরীত নয়। নেক্সট দেখে নাও, এটা খুব ইন্টারেস্টিং, এইরকম কিন্তু টাইপের কিন্তু আসে। আমি যতবার রেলের পরীক্ষা দিয়েছি কম করে দুটো পেয়েছি এরকম, তাই বলছি গতবারের যে আরআরবি এনটিপিসি তার 1, 2 দুটো সিবিটিতেই কিন্তু আমি কিন্তু দুটো দুটো করে পেয়েছি। তাই বলবো যে এই যে নাম্বার অ্যানালজি এবং তোমাদের এই লেটার বা ওয়ার্ড অ্যানালজি, এটা কিন্তু অতি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে, অতি অবশ্যই আসবে। দেখো এই টাইপের কিন্তু এসেছিল, দেখো নার্স, যে নার্সের হচ্ছে ওয়ার্ড থাকে, তাহলে টিচারের খুব সহজ। দেখো নার্সরা কোথায় কাজ করে, অবশ্যই ওয়ার্ডে, এই ওয়ার্ডে ওই ওয়ার্ডে এতগুলো নার্স, এখানে এতগুলো, নার্সদের কাজের জায়গাটা হচ্ছে ওয়ার্ড। সেরকমই শিক্ষক টিচার কোথায় পড়া, অবশ্যই এখানে দেখে নাও অপশন গুলো, টিচার স্টুডেন্ট হবে না, বোর্ড হবে না, বোর্ড হচ্ছে, অবশ্যই বোর্ড হচ্ছে টিচারের পড়ানোর একটা টিএলএম মাত্র, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, টিএলএম। ওখানে কিন্তু টিচার পড়ান না, টিচার ওটা সাহায্য নেন। পড়ান কোথায়, ক্লাস, কি হবে ক্লাস, তাহলে অপশন সি ক্লাস হবে। কেমন, এবারে ইন্ডিয়া নিয়ে আমি একটা দিয়েছিলাম, তোমরা কে আরেকটা বলছি, দেখো তো পরবর্তী দেখো, ইন্ডিয়া টাইগার, ইন্ডিয়া টাইগার ডবল ইজ টু ইউএসএ কি, শোনো, অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য, তুলনা, তুলনা, ভারতের সাথে তুলনা, একটা বড় দেশের তুলনা বললে আমরা অবশ্যই আমেরিকার সাথে তুলনা করব, তাই তোমরা আমেরিকার বিভিন্ন, যেমন মুদ্রা, ডলার, আমেরিকার রাজধানী কি, আমি ওটা তোমাকে জিজ্ঞাসা করেছি, কমেন্ট বক্সে দেবে। আমেরিকার হচ্ছে বিভিন্ন, এখানে দেখো টাইগার, ভারতের যেন টাইগার কি জাতীয় পশু, ন্যাশনাল অ্যানিম্যাল হচ্ছে আমাদের আমেরিকা, সেরকমই এদের হচ্ছে এই অপশনগুলো দেখে নাও একটু, অপশনগুলোতে এখানে আমি একটু কারেক্ট করব। এখানে বলছে ইউনিকর্ন, বার্ড ইগল, টুরুল, আর কি বলেছে, ড্রাক। দেখো এখানে অপশন অনুযায়ী এখানে কি হবে, বার্ড ইগল, কেমন, এটা অপশন ওয়াইজ এটা হবে। তোমরা তবু জেনে রাখো যে 2016 সালে, এটা একটু লিখিয়ে দিচ্ছি, 2016 সালে কিন্তু আমেরিকান বাইসন, যেটা আমেরিকান বাইসন, এটাকে কিন্তু ন্যাশনাল ম্যামেল, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী, জাতীয় স্তন্যপায়ী প্রাণী আমেরিকান বাইসনকে ঘোষণা করেছে 2016 সালে। তো এটাও জেনে রাখো একটা নলেজ হিসাবে। আর জেনে রাখো ন্যাশনাল ফ্লাওয়ার কি, তোমার যদি এখানে ভারতের যদি লোটাস দেয়, ওদের তাহলে কি হবে, রোজ। একই রকম ন্যাশনাল
ট্রি, জাতীয় বৃক্ষ। এটা কি হবে ওদের? ওক হবে। এই ইনফরমেশন গুলো জেনে রাখো। জিকের ইনফরমেশন কিন্তু লাগবে আমাদের হচ্ছে নন ভার্বাল যেগুলো অ্যানালজি গুলো ক্র্যাক করতে গেলে কিন্তু অবশ্যই জিকে স্ট্রং হতে হবে। তার জন্য তোমাদের জিকে তো পড়তে হচ্ছে। আচ্ছা, আরেকটা টাইপ দেখো, এটা এখান থেকে কিন্তু এসেছে, অনেকবারই এসেছে। আমি যেগুলো আলোচনা করছি এগুলো কিন্তু কোনো না কোনো শিফটে কোশ্চেন কিন্তু এসেছে, এই টাইপের এসেছে। বিশেষ করে একটা তোমাদের দিচ্ছি, হোমওয়ার্ক 4 হিসেবে আমি দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো, এটা একটা দিচ্ছি আমি, তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। দেখো, রাশিয়া রুবেল ডবল ইস টু সাউথ আফ্রিকা ইস টু কত? তো এর অপশন গুলো আমি লিখে দিচ্ছি তোমাদের, দেখে নাও। রাশিয়ার যদি রুবেল হয় সাউথ আফ্রিকার কত? দেখো, তাহলে ডলার, অপশন বি হচ্ছে র্যাঙ্ক, অপশন সি ইউরো, অপশন ডি নান অফ দিস। তাহলে ডলার, র্যাঙ্ক, ইউরো আর হচ্ছে নান অফ দিস। তাহলে রাশিয়ার যদি রুবেল হয় সাউথ আফ্রিকা, তাহলে এগুলো এগুলো সবই হচ্ছে হিন্টস দিয়ে রাখলাম তোমাদের, তোমরা নিজেরা করবে, করে কমেন্ট বক্সে জানাবে যে অবশ্যই ডলার ইউরো দেখে বুঝতে পারছো যে এগুলো টাকা পয়সার ব্যাপার, জাতীয় অর্থাৎ ওদের হচ্ছে টাকাটা কি, আমাদের যেমন রুপি ওদের হচ্ছে কি হিসাবে প্রকাশ করা হয়। দেখো, এইটা তোমরা ছোটদের বইয়েও পেতে পারো, ক্লাস 3-4 এর বইয়ে পেয়ে যাবে যে কোন পশুর কি ডাক। ঠিক আছে, এটা কিন্তু ছোটদের বইয়ে কিন্তু পেয়ে যাবে। এখান থেকে যদি কোশ্চেন আসে, দেখো তো, বলছে গোট, ছাগল, ছাগলের ডাককে কি বলা হয়? ব্লিট। বলছি ছাগলের ডাককে বলা হয় ব্লিট। তাহলে বলতো, রেইন অর্থাৎ বৃষ্টি, বৃষ্টির শব্দকে আমরা কি বলি? অপশন গুলো এখানে ইন্টারেস্টিং বলে অপশন তুলছি একবার। অপশন এ টিপ টিপ, অপশন বি প্যাটার, অপশন সি হিস, অপশন ডি বার্ক। তাহলে এটা বার্কিং কে করে? কুকুর ঘেউ ঘেউ করে। হিস অবশ্যই সাপ। তো টিপ টিপ আর প্যাটার কোনটা হবে গেস করো তো। টিপ টিপ জল পড়ছে, বাংলা বাংলা কথা, টিপ টিপ লিখে দেবো, টিপ টিপ জল পড়ছে, একদম ভুল। এই টিপ টিপ জল পড়া এটাই হচ্ছে প্যাটার প্যাটার, বলা হয় প্যাটার প্যাটার, অর্থাৎ প্যাটার মানে হচ্ছে টিপ টিপ বৃষ্টিপাত। তো সেই হিসাবে এটা কি হয়ে যাবে? প্যাটার, রেন বা বৃষ্টিপাতের শব্দকে বলা হয় প্যাটার। এটা একটা হলো। আরেকটা দেখো, এটা একটা ইন্টারেস্টিং, পড়েছিল আগের বারে পড়েছিল, 19 তারিখ বা 20 তারিখের স্ক্রিপ্ট মনে পড়ছে না, মোটামুটি এটা পড়েছিল। ক্রিকেট, ক্রিকেট খেলা হয় কোথায়? পিচে। বলছি সেরকমই স্কেটিং, স্কেটিং খেলা তোমরা জানো বরফের উপরে হয়। তো স্কেটিং যে হয়, স্কেটিং এর হচ্ছে জায়গাটার নাম কি? বললাম স্কেটিং এর জায়গাটার নামকে কি বলা হয়? অপশন গুলো দেখো। ফার্স্ট অপশন আছে রিঙ্ক, ফার্স্ট অপশন আছে দেখো রিঙ্ক, সেকেন্ড হচ্ছে গ্রাউন্ড, সি হচ্ছে কোর্ট, অপশন ডি হচ্ছে রিং। তো কোনটা কি কোন খেলার সাথে যুক্ত এটা অতি অবশ্যই তোমরা পড়ে যাবে। রিং কোথায় হয়? বক্সিং। রিং এ কি খেলা হয়? সাধারণত কি হয়? বক্সিং হয়। ম্যাটে কি হয়? কুস্তি হয়, রেসলিং। আর কোর্ট, কোর্টে হয় টেনিস, টেনিস খেলা হয়।
কোর্ট, সরি, টেনিস কোর্ট বলা হয়। ব্যাডমিন্টনও কিন্তু কোর্টে হয়, টেনিস আর ব্যাডমিন্টনটা। গ্রাউন্ড অবশ্যই ফুটবল গ্রাউন্ড হয়। তাহলে পড়ে রইল কি, স্কেটিংটা কি হবে, রিং। তাহলে তুমি যদি সমস্ত খেলা কোথায় কোন খেলাটা হয় এগুলো যদি জানো, তাহলে তুমি যদি এটা যদি নাও জানতে, স্কেটিংটা তুমি নাও জানো, তাহলেও কিন্তু অপশন চেক করে কিন্তু ঠিক উত্তর করা যায়। এরপরে দেখো একটা আমার লাস্ট লাস্ট নট দা লিস্ট। তো এইটা একটা আমি করাচ্ছি, দেখে নাও তো, যে মানে অপথালমোলজিস্ট, অপথালমোলজিস্ট হচ্ছে আই, ডবল ইস্ট, নেফ্রোলজিস্ট। ইস্টু কি, তো এগুলো কিন্তু পরে যে কোন অঙ্গে চিকিৎসা বিজ্ঞান বা স্পেশালিস্ট চিকিৎসককে কি বলা হয়, এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্গের জন্য কিন্তু চিকিৎসকদের একটা নাম রয়েছে, তোমরা এটা অতি অবশ্যই করে যাবে। তো দেখে নাও, চোখ, চোখের যারা বিশেষজ্ঞ তাদের কিন্তু বলা হয় অপথলমোলজিস্ট, সেরকমই নেফ্রোলজিস্ট হচ্ছে কাদের বলা হয়, এটা কিন্তু কোন অঙ্গের বিশেষজ্ঞ। দেখো প্রথম অপশনটা আছে নার্ভাস সিস্টেম, প্রথমটা কি আছে, নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম। অপশন বি আছে লিভার, অপশন সি আছে কিডনি, অপশন ডি কিন্তু রয়েছে স্টোমাক। আচ্ছা, নেফ্রন, তোমরা প্রত্যেকেই জীবন বিজ্ঞানে নেফ্রনের ছবি এঁকেছো। নেফ্রন কার একক বলো তো? মনে করে দেখো, বৃক্কের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কি, নেফ্রন। তো সেইখান থেকে নেফ্রোলজিস্টটা কিন্তু খুব সহজে, বৃক্ক অর্থাৎ কিডনি, তাহলে এটা অপশনটা কি হয়ে যাবে, কিডনি। তো তোমরা এইভাবে মনে রাখলে ভালো। এটা ধরো নাম দিয়ে আছে, ঠিক আছে, সবগুলো কিন্তু নাম দিয়ে থাকবে না। এটা আছে অপথলমোলজিস্ট, অপটিক থেকে এসেছে, তাই হচ্ছে আই। এরকম সাদৃশ্য তোমরা ঠিক খুঁজে পাবে। তোমরা যদি প্রত্যেকটা অঙ্গের স্পেশালিস্টের নামটা যদি মনে রাখো, একবার এক দুবার পড়ে নাও, তাহলে কিন্তু দেখবে এগুলো করতে পারবে। তো এবারে একটা কিন্তু তোমাদের ঘরের কাজ দিচ্ছি, লাস্ট হোমওয়ার্ক 5, এটা দিচ্ছে। একই রকম একটা তাহলে দিচ্ছি। তো অপশনগুলো দেখে নাও, তাহলে হচ্ছে তোমাদের অ্যাভেলেনকে ইউজ টু আইস, ভলকানো ইউজ টু কি। তাহলে এখান থেকে আমরা আইস পাচ্ছি, ভলকানো থেকে কি পাচ্ছি, হিন্টস দিয়ে রাখলাম। তাহলে অপশনগুলো তোমরা এ বি সি ডি, আমি আর লিখছি না, তো এ বি সি ডি দেওয়া আছে, তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন অপশনটা হোমওয়ার্ক 5। তাহলে তোমাদের আরআরবি এনটিপিসি আমাদের যে জিআই অ্যান্ড রিজনিং পার্টটা রয়েছে, ওই পার্টের আমি কিন্তু অ্যানালজি পোর্শনটা নিয়ে আজকে আলোচনা করলাম। এখান থেকে কিন্তু অতি অবশ্যই এনটিপিসিতে 2 থেকে 3টা কোশ্চেন পাবেই পাবে। এছাড়াও তোমরা যে কম্পিটিটিভ এক্সাম গুলো দাও, সেখানেও কিন্তু এগুলো কাজে লাগবে। কম্পিটিটিভ এক্সাম যেগুলো তোমরা দেবে বা দিচ্ছ, এএলপি দিয়ে তোমরা খুঁজে পাবে সাদৃশ্য, যে এরকম কোশ্চেন তো ওখানে পড়েছিল, অতি অবশ্যই পড়বে। আগামী দিনেও যে পরীক্ষাগুলো দেবে তোমরা, ওখানেও পড়বে। তাই এইগুলো যত প্র্যাকটিস করবে, তত তোমরা ভালোভাবে করতে পারবে। সেজন্য তোমাদের কাছে এতটুকু আমার হচ্ছে আবদার বলতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং সঙ্গে থেকো। নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখো, নোটিফিকেশনগুলো যাতে তোমাদের ওখানে আসে। আমি অতি অবশ্যই
প্রত্যেক সপ্তাহে হয় রিজনিং না হলে ম্যাথসের কোনো না কোনো চ্যাপ্টার নিয়ে আসবো এবং তার মক টেস্টেরও ব্যবস্থা করব। আপাতত এই যে ৫ টা আমি হোমওয়ার্ক দিয়েছি এগুলো তোমরা করে কমেন্টে জানাও।